কি ছোট লাগে? রফিকের গাড়ির মোটর চেঞ্জ করিস না মোবিলটা? আচ্ছা দে 22 রেঞ্জটা দে। এ মালের দম শেষ। চেয়ারম্যান সাহেবরে কও নতুন বাইক কিনতে। ওই দুপুরে ভাত আইছে রে? বাড়িতে একটা মাছ দিয়ে আসতে এত সময় লাগে? হ্যাঁ, কই তুই? গ্যারেজে। আপনার এই মোটরসাইকেল আমি চালাতে পারবো না কাকা। আপনি নতুন গাড়ি কিনে জসিমরে বলতেছি এটা বেচে দিতে। বেচা যাবে ওইটা? কথা বলে দেখি। আচ্ছা দেখ, তাড়াতাড়ি আয়। এই হ্যাঁ, এটা বেচে দেবে, বেচে দে। ভাঙাড়ির দামে বেচলে বেচা যাইব। রাইখা যাও, ঠিক করে দেখি কাস্টমার পাই কিনা। তোমার কথাই তো গরমিল আছে। একবার বলো যে শুনছি, একবার বলো যে দেখছি। ফালতু কথা বলবা না। তুরাব আলী ভাই তোমারে কত টাকা দিছে? কি আপনি ওরে কত টাকা দিছেন? ফালতু কথা বলো না চেয়ারম্যান, বইলা যায় না আমি তোমার সিনিয়র। সিনিয়র বইলে আপনি গরিবের হক না হক করে দিবেন? আপনার কত টাকা দরকার? রেল লাইনের জন্যে জমি একোয়ার হবে, 3 গুণ টাকার লোভ আপনি সামলাইতে পারতেছেন না। আপনার এই যে এত টাকা, এত সম্পদ, এগুলো কি আপনি কব্বরের সাথে করে নিয়ে যাবেন? শোনেন, ডিসপুট তুলে নেন, আইনের পথে থাকেন। আমারে আইন শিখাইতে হইছো না। তোমার জন্মের আগের থেকে হাইকোর্ট করার লোক আমি। ওইসব দিনের কথা ভুলে যান। মানি মানুষ, নিজের মানটা ঠিক রাখার চেষ্টা করেন। হারাম জাদা, হাতিয়ার সামনে রাখতে পারো না। আর রতন, তোর বাপ সপ্তাহ ধরে টাকা নিছে আমার কাছ থেকে, মরার দিন পর্যন্ত নিছে। প্রতিটা পাই পয়সার হিসাব কিন্তু আমার কাছে আছে, মনে রাখিস। শোনেন তুরাব আলী ভাই, যত টাকার হিসাব আছে, রতন পাই পয়সা হিসাব করে সুদ সহ আপনাকে সেই টাকা পরিশোধ করবে। আমি জিম্মা নিলাম। রতনের জিম্মাদার হলো চেয়ারম্যান। উদ্দেশ্য তোমার খুব পরিষ্কার, ভালো, খুব ভালো।